হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি সকলে খুব ভালো আছো। আমার লাইফ ক্যাপচার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে ষষ্ঠী, তাই আমরা আজকে বাড়িতেই ষষ্ঠী করছি, যেহেতু নদীতে যাইনি, নদী অনেকটাই দূরে, যার জন্য আজকে আমরা বাড়িতেই করছি। তো এখানে আমার যা ষষ্ঠী করছে এখানে, মানে আমরা বাড়িতেই যেহেতু স্নান করে এখানে ষষ্ঠীর জল নিচ্ছিলাম, তা আমিও করেছি। তাই আমার যাই ক্লিপগুলো আমি নিয়েছি, ছবিগুলো নিয়েছি, যেহেতু আমার ফোন ধরার মতো কেউ ছিল না। হয়ে গেছে, এখন পুজো দিতে যাবো। পুজো হয়ে গেলে তারপরে রান্নার ঘরে যেতেই হবে। আজকে রান্নার মাসি আসবে, আজকে রান্না করবে, যেহেতু আজকে জামাই ষষ্ঠী। তো চলো দেখা হচ্ছে তখন। এদিকে ওয়েদারটা এতটাই খারাপ করেছে, মেঘলা করেছে, মানে যখন তখন বৃষ্টি চলে আসবে। তাই দেখো ওয়েদার, আমি ভাবছি যে যদি বৃষ্টি চলে আসে আজকের দিনটা পুরোটাই মাটি হয়ে যাবে। আমার পুজো কমপ্লিট, যদি পুজো হয়ে গেছে, আমার আজকে সকালে পুজো করেছি। আর ওখানে আমার যা ষষ্ঠী পুজো করছে, যেহেতু আমাদের উঠোনে করে, আর বৃষ্টির জন্য আমাদের মন্দিরে বারান্দা, মানে মায়ের মন্দিরে বারান্দাতেই এবার ষষ্ঠী পুজো করছে। তাই যেহেতু আমার শাশুড়ি এই পুজোটা করে, যেহেতু উনি নেই, মারা গেছেন, তাই আমার যাই পুজোগুলো করছে। আমি উপোস ছিলাম, কিন্তু পুজো করছে, আমি পরে করেছি। এখনও ছেলে ঘুম থেকে ওঠেনি, ওঠার সময় হয়ে গেছে, এখনই ডাকবো ওকে। তো গিয়ে দেখি না উঠে গেছে, ব্রাশ করছে। আমি যেহেতু পুজোর কাজে ছিলাম তাই দেখিনি, গিয়ে দেখি ব্রাশ করছে, ও একাই ব্রাশ করে ফেলছে আজকে। আর এদিকে আমি বিছানা পরিষ্কার করে, পুজো সেরে বিছানা পরিষ্কার করছে, নতুন চাদর পেতেছি, এটা মার ঘরে, শাশুড়ি মার ঘরে। আর এদিকে এসে দেখি বাজার নিয়ে চলে এসছে, এনেছে চিংড়ি মাছ, আর ওটা কী ট্যাংরা আমি জানি না। আর এখানে মাটন এনেছে আর ইলিশ মাছ এনেছে। রান্না বসিয়ে দিয়েছে, এদিকে মামি চলে এসছে, রান্নার মামি। রান্না ওদিকে সব আমার যাই সব জোগাড় করেছে। আর এদিকে রান্না যেগুলো আজকে মেনু হয়েছে রান্না, সেগুলো দেখো। এখানে পটল চিংড়ি হয়েছে, আর কাঁচা আমের চাটনি, এখানে মাছের মাথা দিয়ে মুগের ডাল হয়েছে, ইলিশ মাছের মাথা দিয়ে, আর পাঁপড় ভেজেছে, অনেকে যা হয়েছে আজকে অনেক কিছু হয়েছে, যেগুলো দেখালাম তোমাদের। এটা আমার ছোটো ননাস, মানে ছদ্দি, পাশের বাড়ি ভাচ্ছিটাকে নিয়ে এসেছিলাম, আমার ভাস্তিরই মেয়ে। তা অনেকটা সময় হয়ে যাওয়ার পর গিয়েছিলাম ছদ্দির সাথে, একটু কসমো বাজারে গিয়েছিলাম কিছু টুকিটাকি কেনার জন্য, ছদ্দি কিনেছি। তো আমার ছোটো ননাসের বউয়ের জন্য সে হাফ প্যান্ট দেখছিল, তাই ঘুরে আমি একটু দেখছিলাম। সে কুর্তি একটু পছন্দ করলো, এগুলো ঘুরে দেখছিলাম। তা আমার ছেলেকে আমার ছোটো ননাস ষষ্ঠী সুতো বেঁধে দিল, বরকে সুতো বেঁধে দিল, যেহেতু শাশুড়ি মানে, তাই সেই দিচ্ছে। তা আমার ছেলে খুবই লজ্জা পাচ্ছিল, কী করে নেবে, যেহেতু প্রথমবারে এরকম, এর আগে এতটা জিনিসটাকে বুঝতে পারিনি ষষ্ঠী আসলে কি। তারপর আমার কাছে খুব লজ্জা পাচ্ছিল। তারপরে এখানে আমার যাকে আর আমাকে আমার ছোটো ননাস দিয়ে দিচ্ছে। এত গরমে শাড়ি পরতে একদম ইচ্ছে করেনি, তো আমরা চলে এসেছিলাম, তারপরে এটা দিয়েছে, কারণ গরমে আর শাড়ি পরিনি। অনেক কবার বলেছিল শাড়ি পরার জন্য, তো পরিনি, যেহেতু কাজ করতে হচ্ছিলো, তার পরিনি। গরমে প্রচণ্ড গরম, এদিকে বৃষ্টি, এদিকে গরম। তা আমি তোমাদের দেখাচ্ছিলাম, যেহেতু আমাদের হাতে একটা করে আম দিয়ে দেয়, তা তোমাদের মধ্যে হয়তো এরকম রিচুয়াল আছে, তাই আমি তোমাদের দেখাচ্ছিলাম। তা আমরা যে শপিং করেছি, আমাদের ননাস কী দিয়েছে তোমাদের অবশ্যই দেখাবো। অবশ্যই দেখতে পাবে আমি আমাদের কি দিয়েছে। তাই স্মৃতিগুলো থেকে যায় অনেক কিছু, যেহেতু বারবার তারা আসে না, আমি যাই বাপের বাড়িতে, তো এবার যাইনি, তাই এবার দিদিদের বলেছিলাম। তা আমাদের ছোটো ননাসের যেমন অনেক লেটে এসেছিলো,
এটা পরের ক্লিপগুলো আমি নিয়েছি দিয়েছি। এটা আমাদের ছোটো ননাসের জামাই, মানে ছোদ্দা ভাই। তা আমি বারবার বলছিলাম, সেই লজ্জা পাচ্ছিল অনেক, বারবার বলছিলাম যে একটু তাকাও, মুখটাকে একটু তোলো তোলো, সে খুব লজ্জা পাচ্ছিল। তো তোমরা দেখেছিলে যে আমরা শপিং করতে গিয়েছিলাম, তো কি কেনাকাটা করেছি সেগুলো আছে দেখো। এটা ছোদ্দা ভাইয়ের জন্য কিনেছিলাম, মানে আমার ছোটো ননাসের বরের জন্য কিনেছি। আর এটা আমার ছোটো ননাস ছদ্দির জন্য কিনেছি। আর এই টি শার্টটা কিনেছি আমার ভাগ্নের জন্য। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে। থেকে এসছে, এটা হচ্ছে আমার বরের, আর এটা আমার শাড়ি, এটা আমার বড় জায়ের শাড়ি, এটা আমার ভাসুরের, আর এটা আমার ছেলের। আর আমার ভাস্তিরটা নেই, কারণ ওরটাও পছন্দ মতো কিনে নেবে। রাত এখন 9:30 মতো বাজে, তাই ছর্দি যাবে বিয়ে বাড়িতে, তাই তাকে রেডি করে দিচ্ছিলাম, তাই মেকআপটা করে দিচ্ছিলাম, কারণ আমি খুব একটা ভালো পারি না মেকআপ করতে, যতটুকু পারি ততটুকু সাজিয়ে দিয়েছি। তাই আমার এই ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে শেয়ার করে দেবে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তা ছর্দির এই ফাইনাল লুকটি দেখো আমি যতটুকু সাজিয়েছি। ভালো লাগলে অবশ্যই জানাবে কেমন লেগেছে। ধন্যবাদ।